নিজামুদ্দিন কায়সার কুমিল্লায় বহুল আলোচিত বিএনপির বহিষ্কৃত নেতা। অনেকে তাকে শালা কায়সার নামেই চেনে। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিনের শ্যালক হিসেবে মূলত শিল্পপতি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক থাকাকালীন স্থানীয় রাজনীতিতে নিজামুদ্দিন কায়সারের উত্থান। কারণ শিল্পপতি ইয়াসিনের রাজনীতির প্ল্যান প্রোগ্রাম সহ অনেক কিছুই কায়সারের মাধ্যমে সম্পাদন হতো। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে কুমিল্লার তৎকালীন এমপি বাহাউদ্দিন বাহারের আস্থাভাজন ছিলেন কায়সার, যার ফলে জেল জুলুম খুব একটা মোকাবেলা করতে হয়নি তাকে। এর ধারাবাহিকতায় জেলা বিএনপির সভাপতি হিসেবে আমিনুর রশিদ ইয়াসিন ছিলেন নিরাপদে। তার ব্যবসা বাণিজ্যেও হয়নি কোনো প্রতিবন্ধকতা। আওয়ামী লীগের সরকারের শাসনামলে কুমিল্লার সিটি কর্পোরেশনের নির্বাচন তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হন নিজামুদ্দিন কায়সার। কখনো আওয়ামী লীগের প্রার্থী সীমা, আবার কখনো বিএনপি নেতা সাক্কুর বিরুদ্ধে কায়সারকে দাবর গুটি হিসেবে কাজে লাগান তৎকালীন এমপি বাহাউদ্দিন বাহার। সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় নিজামুদ্দিন কায়সারকে, যার ফলে নৌকার প্রার্থী রিফাত নির্বাচনে বৈতরণী অতিক্রম করতে সক্ষম হন। এই নির্বাচন বিএনপি বর্জন করায় দলের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সাক্কু ও কায়সার দল থেকে বহিষ্কার হন, যার ফলে কুমিল্লার রাজনীতিতে বিগত ১৬ বছর সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপির সাংগঠনিক অবস্থান ছিল নড়বড়ে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার বিএনপির রাজনীতিতে হাল ধরেন জাকারিয়া তাহের সুমন। ১ বছরের মাথায় তিনি তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভিত্তি মজবুত করতে সক্ষম হন। ২০২৬ ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা ৬ সদর আসনে বিএনপি দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েন ইয়াসিন। নেপথ্যের কারণ ছিল ১৬ বছর কুমিল্লা আওয়ামী বিরোধী বিএনপির আন্দোলনের সংগ্রামের নিষ্ক্রিয়তা। কুমিল্লা সদরে বিএনপির দলীয় মনোনয়ন পান বর্ষিয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী, কিন্তু দলের নমিনেশন না পেলেও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন ইয়াসিন, যাতে মাস্টারমাইন্ডের ভূমিকায় ছিলেন শ্যালক নিজামুদ্দিন কায়সার। কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান তারেক রহমানের মধ্যস্থতায় নির্বাচন থেকে সরে দাঁড়ান ইয়াসিন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোঠায় স্থান পান আমিনুর রশিদ ইয়াসিন। সেই সুবাদে বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির, সুপারিশ ও কুমিল্লার রাজনৈতিক প্রশাসনিক কর্মকাণ্ডে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন নিজামুদ্দিন কায়সার, যার সুবাদে বিএনপি প্রাথমিক সদস্য পদ না থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় কুমিল্লার ঐতিহ্যবাহী মডার্ন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হন তিনি। স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সুপারিশ ছাড়া তাকে সভাপতি মনোনীত করা বিষয়টি দলের হাইকমান্ডেরও দৃষ্টিগোচর হয়। কারণ একই অভিযোগ, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এখনো দল ও সরকারের সম্মানজনক কোনো পদে অধিষ্ঠিত হতে পারেনি। তাই নিজামুদ্দিন কায়সারের এই নিয়োগ স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।